1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কারণ মঙ্গলবার যারা কবিতা ভালোবাসেন মোটামুটি বসে গেছেন যে আজকে আমাদের অতিথি কে আছে। আজকে আমাদের অতিথি রয়েছেন সুজাতা দাস। আবৃত্তি তার ভালোবাসা, আবৃত্তি তার নেশা। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে পার করছেন সময়, তবুও কোথাও গিয়ে সেই কবিতাকে ধরে আবার বেঁচে ওঠা। আর এই বেঁচে ওঠার কথা বলতে এলেই আবার সেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি, যেটা বারবার মনে উকি দেয়, নাড়া দেয়। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। নমস্কার সুজাতা দি। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি। তোমার তো ওয়ানের সঙ্গে একদম মানে কি বলবো, হ্যাঁ, অন্যরকম ভালোবাসা। এই নিয়ে অনেকগুলো অনুষ্ঠান আমি করলাম ওয়ানে। তোমার ওয়ানে সত্যি ভালো লাগে খুব। এটা তোমার ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি। তো সেই ফ্যামিলিতে মানে আবার তোমাকে পাওয়া, একটা চনমনে কিছু শুনবো। শুরুতেই চনমনে শোনাবে না একটু অন্য কিছু? হ্যাঁ, শুরুটা আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই করি। এই তো মে মাস গেল, ওনার জন্মদিবস পালন করলাম, তো ওনাকে দিয়েই শুরুটা করি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাঝি কবিতাটা একটু শোনাচ্ছি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকা বাঁধা সারে সারে, কিষানেরা পার হয়ে যায় নাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধ্যা হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতরের দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখাচখি যত, তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক জোড়ের ঘর, কাদা কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর। সন্ধ্যা হলে কত দিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এপার ওপার দুই পাড়েতে যাব নৌকা বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটের থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, আসবো তখন ফিরে। বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে আঁধার হলে সাজে, তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। রবি ঠাকুরের কিছু কবিতা আছে যেটা সকলে বলেন না, কিন্তু ভীষণ মিষ্টি, যদিও এটা এখন অনেকেই বলেন, কিন্তু তুমি একটু অন্যরকম করে শুনিয়েছো। কোথাও গিয়ে মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এইটা বেশ অনেক রকম করে তোমার কাছ থেকে শুনলাম। তো এটাই তো কণ্ঠের কাজ, মডুলেশনের কাজ। দিদি তো বর্ধমানে থাকো, তাই তো? তাহলে বলো, কত ভালোবাসা থাকলে আসা যায়। আর একটা খারাপ খবরও শুনছিলাম যে তুমি একটা ভীষণ, এই সময়টা তুমি একটা ভীষণ, এই 20 দিন হলো বাবা গত হয়েছেন। তো বাবার কথা বলতে গেলেই তো ইমোশনাল ব্যাপারটা, বুঝতেই পারছো। তো 1 বছর বাবাকে নিয়ে প্রচণ্ড আর কি হসপিটাল বাড়ি করেছি, সঙ্গে থেকেছি, যেহেতু ভাই দাদা নেই, সবটাই করা। আসলে মানে সন্তানের কাছে বাবা তো একটা বটবৃক্ষ। হ্যাঁ, আর এই কবিতা এই সব নিয়ে যে আমার করা, সেটা বাবার অনেকটা অনুপ্রেরণা বলতে পারো। বাবা অনেকটা উৎসাহ দিত, লেখালেখি, কবিতা। আর বাবা যখন হসপিটালে থাকতেন আর কি ভর্তি, তখনও আমাকে বাবা বলতেন যে যাও, কোথাও অনুষ্ঠান থাকলে করে এসো। আমি এমনও হয়েছে বাবাকে রেখে আমি অনেক অনুষ্ঠান করে গেছি এর আসলে আগে। এই জন্যই উনি বাবা, আকাশ থেকে আশীর্বাদ করুক। আর অবশ্যই তুমি এইভাবে কবিতাতেই থেকো। দেখো, একমাত্র কবিতাই অবলম্বন,
যে মলম লাগিয়ে দেয়, অনেক কষ্টের, তাই না বলো? একদমই কত তাই। মানুষের যোগাযোগ হয়ে যায়। আচ্ছা, আমরা পরের কবিতায় যাই। পরের কবিতা আমি সুবোধ সরকারের বেলুর কবিতাটি একটু করি। কবি সুবোধ সরকারের লেখা কবিতা বেলুর। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে তা আমি কোথাও দেখিনি। স্মৃতপজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন আর নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরু হওয়ার আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না। যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না। প্রতিনিয়ত এই কবিতাটি আমাদের ভেতরের অন্ধকারকে সরিয়ে দিতে সাহায্য করবে এবং করেও। আপাতত কবিতার আড্ডা চলতে চলতে নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি।